হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি তো ভালো আছি। এই দেখো সকাল সকাল একটা গামলা নিয়ে বসে গিয়েছি। আজকে রান্না করবো মুরগির মাংস। মুরগির মাংসের জন্য এই দেখো বিডি, এটা মুরগির মাংসের মশলা। এটা দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে। এই দেখো মাখানোর জন্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষলায় কষলায় মাখবো। হাতে যত জোর আছে। এগুলো হলো রুই মাছ। দুই দিদা আসতে চাইলো, একজন মাংস খায়, একজন মাছ খায়। তাদের জন্য আবার আবার মাছও রান্না করতে হবে। এই যে লবণ হলুদে ভালো করে মাখছি, যেরকম গায়ে হলুদে বর মাখায়। এই যে মাখাও শেষ। এদিকে আবার রসুনের কোয়াগুলো দিতে ভুলে গেলাম মাংসে। মাছগুলো ভাজবো তেলে। এই দেখো আর একটা করে দিয়ে দিলাম। মাছগুলো উল্টোই দেবো। এক পাশ হয়ে গেছে, আর এক পাশে যে উল্টোই দিচ্ছে। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার। এবার কয়টা জিরে দিয়ে খুন্তি দিয়ে দেখো ভালো করে নাড়ছে। গায়ে যত জোর ছিল এই দেখো মশলা পেস্ট করেছে। এর মধ্যে রয়েছে আদা, শুকনো মরিচ আর জিরে। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার জল মিলিয়ে দিয়েছে। এই যে আমার হয়ে গেছে মাছের ঝোল। এদিকে মাংসের জন্য আলু ভেজে নিচ্ছে। আজকে আর হলুদ দেবো না, শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছে। এই দেখো কি সুন্দর করে ভেজে নিলাম। এগুলো এবার তুলে নেব। আর সাদা তেলের মধ্যে তেজপাতা আর কী যেন কয় গরম মশলা, এই দেখো দিয়ে এইবার যে মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ তো নেই, ও কী যেন শুকনো মরিচ, লবণ, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে এই যে কষাচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার টুকরো করা মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে কষাবো। ভালো করে কষায় 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 এই যে আমার বড় বাবা কমতে বসে রয়েছে কষানো মাংস, তার জন্য এবার এই যে তুলে দিলাম। এই দেখো পড়তেই চাচ্ছে না। এই যে পড়েছে। একটা করে আলু আবার দিয়ে দিলাম। এই যে একটা করে কত সময় দেবো, থাল ধরে উপর করে দিয়েছে। এই যে আবার কষাচ্ছে, আর কষাতে পারছে না, এবার জল দিয়ে দিয়েছে। এই দেখো আবার নেড়ে দেবো। এই দেখো নাড়তে নাড়তে আজ হাত ব্যথা। এই যে আবার নাড়ছে। মাংস আমার প্রায় হয়ে গেছে, আবার নাড়াচাড়া করে যে একখান তুলেও দেখাচ্ছি তোমাকে। এই যে আমার মাংস হয়ে গেছে, এই যে নামানো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে। এইবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে একটা বেগুন আবার ঝুড়িতে ছিল, সেটা আবার ভাজি করবো। এই কুটে নিলাম, বেশি হয়নি, 5 পিস হয়েছে। এই যে একটা করে আবার ভেজে নেব। এই দেখো কি সুন্দর করে সাজাই নিয়েছে। এটা করে এবার উল্টোতে চাচ্ছে না, কী করবো কদিন অবশেষে উল্টো এসে। এই দেখো এইটাও উল্টে গেছে। এইটা আর উল্টোতে চাচ্ছে না, এইটাও উল্টে গেছে। এবার বেগুন ভাজা আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, বাহ অনেক সুন্দর। এবার সাদা তেলের মধ্যে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে প্রেসারে দিয়ে দিলাম আমড়া সিদ্ধ করতে, সে আমড়া দিয়ে দিলাম। এই যে এর মধ্যে কটা কিশমিশও দিয়েছি, খাতে ভালো লাগবে না বলে। এই যে লবণ আর হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি। এই দেখো ফুটে গেছে। এবার হলো টকে চিনি দেবো। আমার বড় আবার চিনি খায়, টক খায় না, চিনির টক খায়। এই যে ভালো করে নেড়ে 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 এই যে আমার টক হয়ে গেছে, নামাইও নিয়েছি। রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ভালো থেকো।